প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকেও তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ টাইগার বাহিনী। অভিনন্দন, অসাধারণ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের, কি অসাধারণ! 80 রানে জিতে গেল ম্যাচ বাংলাদেশ। মানে প্রথমবারের মতো তাদের ঘর মাটিতে তাদেরকে লজ্জিতভাবে হারালো বিশাল বড় ব্যবধানে 80 রানে। জাকের আলী অসাধারণ 72 রানের দুর্দান্ত লেভেলের একটা ইনিংস, মানে দেখার মতো। সে যে নাটকীয়তার একটা উইকেট গেছে, মানে সে ড্রেসিং রুম থেকে আবার তাকে ফিরিয়ে আনে, এরপরে আবার ব্যাটিং করেছে, সেটাই সার্থক হয়েছে। এরপরে জাকের আলী একদম দুর্দান্ত লেভেলের একটা ফিনিশিং দিছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে জাকের আলী। তো কথা হচ্ছে কি অবিশ্বাস্য জয়, মানে ওয়েস্ট ইন্ডিজকে 3টা ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করে দিল বাংলাদেশ। আর যেটা ওয়ানডে ম্যাচে পারে নাই, ওয়ানডে ম্যাচে তাদেরকে যেরকম হোয়াইট ওয়াশ করছে বাংলাদেশকে, ওটার প্রতিশোধটাই নিয়ে নিয়েছে। লিটন দাসের ক্যাপ্টেন্সি অবিশ্বাস্য, দুর্দান্ত। এই লিটন দাসকে মানতে হবে। লিটন দাস মানে ব্যাটিং করতে না পারলে কি হয়েছে, মানে ক্যাপ্টেন্সি তো তার দুর্দান্ত লেভেলে ছিল, তার ক্যাপ্টেন্সির নেতৃত্বে তো বাংলাদেশ জয় পাইছে। তো লিটন দাস আজকেও ব্যর্থ হলো, 14 রান নিছে আজকে। আজকেও পারলো না লিটন দাস, 3টা মেরে এরপরে আস্তে করে আউট হয়ে গেছে। দায়িত্বশীল ব্যাটিং করতে পারলো না। কোন দিন পারবে লিটন দাস আসলে জানি না। তো কথা হচ্ছে ফারবেজ হোসেন ইমন আজকে ব্যাটিং মানে দলে তাকে আজকে সুযোগ করে দিছে। সৌম্য সরকার ইঞ্জুরির কারণে তো সে 39 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলে ফেললো। মানে চার 4 মাসে 4টা, 6 মাসে 2টা, অবিশ্বাস্য ইনিংস। মানে স্ট্রাইক রেট 185, 185 স্ট্রাইক রেটের খেলছে সে। আসলে দুর্দান্ত লেভেলের খেলা খেললো, কিন্তু মেহেদী হাসান মিরাজ আজকে 29 রান নিয়ে আউট হয়েছে, ইনিংস বড় করতে পারে নাই। 4 মাসে 3টে। তো কথা হচ্ছে জাকির আলীর সে দায়িত্বশীল ব্যাটিং এবং কি ফিনিশিংটা অবিশ্বাস্য। মানে 72 রানের ইনিংস, 6 মাসে 6টা, 6মাসে, 4 মাসে 3টে। তো কথা হচ্ছে মানে 189 রানের টার্গেট হয়ে গেল আজকে বাংলাদেশের। এর আগে 2টা ম্যাচে মানে 130, 120 এর উপর রানে হয়নি। আর অথচ আজকে 189 রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজকে। আজকেও ব্যাটিং মানে বাংলাদেশ কাঁপাই দিল ওয়েস্ট ইন্ডিজকে। আর জবাবে তারা নেমে 109 রানে আউট হয়ে গেল, 80 রানে হেরে গেল। মানে 16 ওভার, আরো 4 ওভার বাকি ছিল। 16 ওভারে অল আউট প্যাকেট হয়ে গেল। 16 ওভার 4 বলে একটা ব্যাটসম্যান খেলতে পারে নাই আজকে। শাক মেহেদী অবিশ্বাস্য বোলিং। আর আজকে মানে বোলাররা আজকে ভালো ভালো বল করছে। রিশাদ হোসেন নিচে 3 উইকেট। অবিশ্বাস্য জয় বাংলাদেশের। কে বলছে বাংলাদেশ বোলিং ফিসে রান করতে পারে না? 189 রানের টার্গেট দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশও বোলিং ফিসে ব্যাটিং করতে পারে। মানে কাঁপাই দিছে পুরো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদেরকে হারানো, এবং কি 80 রানের বড় ব্যবধানে ডাইরেক্ট হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ করছে। বাংলা ওয়াশ করে ছেড়ে দিল, অবিশ্বাস্য। মানে এরকম একটা জয় তো সবাই চাইছে এতদিন। মানে যেটা ওয়ানডেতে পারা নাই বাংলাদেশ, ওয়ানডে ভালো খেলে ওয়ানডে জিততে পারে না, কিন্তু টি-20 ভালো খেলা না, টি-20তে এসে দেখে মানে কাঁপাই দিছে। এই টি-20তে কাঁপানোর কারণটা আসলে বোলাররা, এবং কি ব্যাটসম্যানও আছে। শুরুতে বোলাররা, কারণ প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা তেমন একটা পারে নাই। মানে শামীম পাটোয়ারি, তারপরে যায় জাকের আলী, শেখ মেহেদী, এরা হচ্ছে আসলে আগামীর মানে ভালো কিছু করবে আগামীতে। এরাই মানে ম্যাচ জয়ের আসল কারণ। মানে এদের ফিনিশিংটা বোলারদের, তারপর যে ব্যাটসম্যান কয়টার, মানে এদের ফিনিশিংটা কিন্তু অসাধারণ, দেখার মতো। তো এদের কারণে বাংলাদেশ এই টি-20তে আরামসে জিতে গেল, এবং ওয়েস্ট ইন্ডিজকে ডাইরেক্ট বাংলা আউট করে দিল। তো এদেরকে আসলে দেখা উচিত, যত্ন করে রাখা উচিত। শামীম পাটোয়ারি সে এইভাবে যে কামব্যাক করছে, মানে সে তো মানে দলে ছিল না, তাকে যে দল থেকে বাদ করে দিছে, সেটার প্রতিশোধটাই নিয়ে নিল অবিশ্বাস্য ব্যাটিং করে সেকেন্ড ম্যাচে। তো এই ম্যাচে তো সে পারে নাই, নাটকীয়তার রান আউট, এই রান আউটের কারণে সে রান করতে পারে নাই। তো জাকের আলী এরপরে দেখাই দিছে, কাঁপাই দিছে, একদম মাঠ কাঁপাই দিছে।